আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ফজর নামাজ পড়ে সকাল 4:40-45 বাজে ডিউটিতে রওনা দিছি। আর আমি আর আমার সাথে নেপালি দুইজনে মিলে ডিউটিতে রওনা দিছি। তো বাইরে হয়ে দেখলাম আজকে আকাশটা খুবই সুন্দর মাশাআল্লাহ। তারপরে যে দিকটাতে তাকাই অন্যরকম একটা পরিবেশ, তো খুবই ভালো লাগলো। এইভাবে আমাদের দিনগুলো কাটতেছে। যারা ভাবে যে প্রবাসীরা খুব ভালো, দিনে সকালে দেখা যাইতেছে দেশে থাকতে 9টা-10টা বাজে ঘুম থেকে উঠতাম, ওই জায়গায় এখন 4টা-4:30 বাজে ওইটা ডিউটিতে যাই, সন্ধ্যায় আসি। 12 ঘন্টা 13 ঘন্টা প্লাস ডিউটি করি। এই হলো আমাদের প্রবাসীদের জীবন। তো নেপালির জিজ্ঞেস করলাম যে ভাই কেমন ফিল করতেছ, কি আসো বিষয়। ও কইতেছে আমি দেশে থাকতে 12টা-1টার আগে ঘুম থেকে উঠি নাই, আর এটা তো জীবন আছে না, কিন্তু পরদেশে আইয়া, নেপালের ওরা বলতেছে পরদেশে আইয়া নাকি ও ফাইসা গেছে আর জীবন খুব কষ্টের। তো আমি ওরা বললাম দেখ, কষ্টের পরে সুখ, কষ্ট করতে হইবে তারপরে সুখ। তো দেখেন সকাল ভোরবেলা উঠা যাইতেছি, যাওয়ার পথে প্রত্যেক দিনই দিক দিয়ে যাই। যাওয়ার পথে সৌদির ওই বাসার পাশেই একটা বাসা আছে, ওই বাসাতে সবসময় মুরগির ডাক শুনি, মুরগি প্লাস পাখি ইত্যাদি। এই পাশে সবসময় প্রায় সময় দিয়ে যাওয়ার পথে মুরগি ডাক শুনি, তখন দেশের কথা খুবই মনে পড়ে। এই বাসাটার সামনে সবসময় মুরগির ডাক শুনি, সকাল ভোরবেলা মুরগি ডাকে, ভিতরে মুরগি পালে ওরা মনে হয়। তো খুবই ভালো লাগে মুরগি ডাক শুনলে, দেশের কথা মনে পড়লে খুবই ভালো লাগে। তারপরে এইভাবে আমাদের দিন কাটতেছে। দেশে যারা মনে করে ভাবতেছে যে আহারে প্রবাসীরা মাস শেষে টাকা বাড়াইতেছে এই না সে না, ভাই বিদেশে আসেন সমস্যা নাই, হয়তো কেউ আসেন বা কেউ আসেন জানেন না, কেউ জানেন বা কেউ জানেন না, যে জানে সেই বুঝে। আর বিশেষ করে এই জায়গাটাতে যে না আসে, না এসে কেউই বুঝতে পারে না। আমি অহরহ অনেক মানুষের থেকে শুনছি বা অনেক কিছু, কিন্তু যে মানুষগুলো বলছে ওই মানুষগুলো আইসে পরিস্থিতির শিকার হয়েছে, প্রবাসে আইসা তখন বুঝতে পারে যে পরিশ্রম কি, কষ্ট কি এবং ডিউটি কি। 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি কইরা কেমন যাইতেছে দিনকাল বা কি আসে বিষয়। তো আমি ওর জিজ্ঞেস করলাম যে এটাই জীবন। ও বলতেছে কিছু করার নাই। সকালবেলা দুজনে খানা টানা নিয়ে রওনা দিলাম, ডিউটিতে যাবো, আর সন্ধ্যার দুপুরবেলা খামো। আবার রুম থেকে ডিউটিতে যাইতে প্রায় 15-20 মিনিট লাগে হাইটা যাইতে। তারপরে আকাশটাও দেখেন খুবই সুন্দর। 2 দিন আগে রাস্তার ভিতরে বৃষ্টি হইয়া পানি, রাস্তাঘাট সব কিছু তলায় গেছিল, আর আজকে দেখেন সবই আল্লাহর খেলা। খুবই সুন্দর একটা পরিবেশ, সকাল ভোরবেলা ঠান্ডা নিরিবিলি পরিবেশ, কেউই নাই, আকাশ সূর্য উঠতেছে এই অবস্থায়। তো খুবই ভালো লাগলো, মনে অনেক শান্তি ভাব ফিল করলাম, কারণ সকাল ভোরবেলা ডিউটি যাওয়াটা তো অন্যরকম। আবার ফজর নামাজ পড়ি সবসময়, আলহামদুলিল্লাহ অন্যরকম ভালো লাগে। দেশের থেকে তো ভাই দেশের মানুষ বোঝে না। সকাল 10টা-9টা বাজে উঠতাম, ওইটা নাস্তা করতাম, মায়ের হাতে খানা খাইতাম। এই দিন কি আর পাওয়া যাবে? যেই দিন চলে গেছে এই দিনে আসার কইরেও লাভ নাই। সামনের দিকে কিভাবে চলতে হইব ওই টেনশন করতে হইব। কারণ পুরুষ মানুষের সবাই বলে নাকি দেশে যতদিন বা ক্লাস 8-9-এ যতদিন থাকে বা 10 পর্যন্ত, তারপরে নাকি সুন্দর জীবন, বা মায়ের কাছে যতদিন থাকে এতদিনে। তো এই একটা মসজিদ, এই মসজিদটা মাশাআল্লাহ খুবই সুন্দর। দেখেন সৌদি আরব প্রত্যেকটা মসজিদের আশেপাশে দেখেন কীভাবে খেজুর গাছ লাগাই রাখছে, এবং সকাল ভোরবেলা দেখেন মসজিদটা খুবই ভালো লাগে। তো সৌদি আরবের হয়েছে এমন নীতি, প্রত্যেকটা মসজিদে আমি দেখছি খেজুর গাছ। তো মায়ের কোলে যতদিন আসিলাম রে ভাই, ততদিনে ভালো আসিলাম, খুবই ভালো লাগতো। কিন্তু মায়ের কোল থেকে যখন দূরে সরে গেছি তখনই বোঝা যায়। তো প্রবাসে যারা আছে তারাই একমাত্র বোঝে মা কে জিনিস, বাপ কে জিনিস। দূরের মানুষ তো ভাই বোঝে না, বা দূরের তার দেশে যারা আছে এখন মা বাবার বোঝে না। তো ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।